রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সময় দেখা যায় যে বাচ্চার পেট ব্যথা হচ্ছে, এটা কমছে না। অভিভাবকরা দুশ্চিন্তা ফিল করছেন, কেন বাচ্চার পেট ব্যথা হলো। অনেক রকম টেস্ট দেওয়ার পরেও দেখা যায় টেস্ট নর্মাল এসেছে, কিন্তু তারপরে বাচ্চার পেট ব্যথা আছে। তো বাচ্চার পেট ব্যথার সাধারণত কয়েকটি কারণ হতে পারে, তবে কমন কয়েকটি কারণে সেটা আমি বলবো যে গ্যাস, বাচ্চাদের পেটে যদি বায়ু জমে বা গ্যাস হয় তাহলে পেট ব্যথা হতে, বদ হজম হলেও পেট ব্যথা হতে পারে। অতিরিক্ত দুধ খাওয়া, ফাস্টফুড খাওয়া, তেল চর্বিযুক্ত খাবার খাওয়া, ঠিকমতো খাবার চিবিয়ে না খাওয়া, এগুলি খাবার ঠিকমতো হজম না হওয়া, এসব কারণে বাচ্চাদের পেট ব্যথা হতে পারে। বাচ্চা নিয়মিত কোষ্ঠকাঠিন্য ভোগে, মানে তারা শাকসবজি কম খায়, চর্বি জাতীয় প্রোটিন জাতীয় খাবার বেশি খায়, ফাস্টফুড খায়, তাদের পায়খানা শক্ত হয়। এমন 2-3 দিন পর পর আবার কখনো শক্ত হয়, আবার কখনো 2-3 দিন পর পর নরম পায়খানা হয়। বাচ্চা একটা চক্রের মধ্যে পড়ে যায়। তারপরে কৃমি থাকলেও বাচ্চাদের পেট ব্যথা হতে পারে। অনেক সময় স্কুলের টিউটারের ভয়, তারপরে বাবা মার প্রেশার, তারপরে পরীক্ষার প্রেশার, ছোটো বাচ্চাদের পেট ব্যথা হতে পারে। তো এইসব কারণে পেট ব্যথার সৃষ্টি হয়। তো বাচ্চাদের পেট ব্যথা হলে কী করবেন আপনি? অবশ্যই একজন কোয়ালিফাইড ডাক্তারকে দেখাবেন। বাচ্চার যেন পেট ব্যথাটা কেন হচ্ছে সেটা পর্যবেক্ষণ করার জন্য, এটা চিকিৎসা অনুসন্ধান। তবে বাচ্চার পেট ব্যথা হলে সাধারণত সহজপাচ্য খাবার খাওয়াতে হবে রেগুলার, এবং সবচেয়ে বেশি হলে তার পায়খানা যেন নিয়মিত হয়। তার জন্য বাথরুম ট্রেনিং দেওয়া দরকার। যার পায়খানা, সে একটা নির্দিষ্ট সময় বাথরুমে বসবে এবং সেটা কোদ দিবে, 2-3 বার, মানে 10 থেকে 15 মিনিটের বসে থেকে সে চেষ্টা করবে। এটা একটা হ্যাবিট, মানে টয়লেট হ্যাবিট তৈরি করতে হবে। এটা যদি না করেন তাহলে দেখা যাবে বাচ্চা পায়খানা একবার এক এক সময় করছে, বাচ্চার অসুস্থ, পেট ব্যথা বেড়ে যাচ্ছে। আরেকটা হলো, তো বাচ্চাকে পানি খাওয়াতে হবে প্রচুর, কারণ পায়খানা যাতে নরম হয় এবং পায়খানাটা যেন নিয়মিত হয়। তারপরে শাকসবজি প্রচুর খাওয়াতে হবে। এই বাচ্চার সাধারণত প্লেটের 50% শাকসবজি থাকবে। অবশ্যই ওকে বাইরে খাবার দাবার, ফাস্টফুড, চিপস এগুলি অ্যাভয়েড করবেন, বাচ্চা সুস্থ রাখবেন। তো ডিয়ার অডিয়েন্স, বাচ্চাকে সুস্থ রাখার দায়িত্ব আপনার। বাচ্চার হেলদি সিস্টেমগুলো, মানে যদি বাচ্চা বেশি সমস্যা হয় অবশ্যই একজন কোয়ালিফাইড ডাক্তারের কাছে দেখাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।